আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে নিব, আগে একটা লাইক দিয়ে নেবেন। লাইক বাটনে লাইক দিয়ে তারপর আমার আজকের ভিডিওটা দেখা শুরু করবেন। ছোট ভাই হিসেবে আপনাদের কাছে এটা আমার একটা অনুরোধ থাকলো। শুরুতে বলার কারণ একটাই, যাতে আপনাদের মনে থাকে। আমি বলে দিয়েছি, সো বলা মাত্র যদি আপনারা লাইক বাটনে লাইক দিয়ে দেন, সো সেই জিনিসটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা দর্শক, দেখুন তো ইউরোপটা কত শান্ত শিষ্ট ছিল, কত ঠান্ডা ছিল, তাই না? আমি আপনাদেরকে আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম, এখন ইউরোপটা কতটা বেশি অশান্ত হয়ে গেছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, বা এতগুলো তথ্য, বাপ্পির লুচ্চাপনা, হ্যাঁ, তিশার পেছনের ষড়যন্ত্র, নীলা শিরিনার মধ্যকার দ্বন্দ্ব, এই যে এতগুলো ইস্যু যেগুলো এতদিন ঘটে গিয়েছিল, এতদিন কেউ সামনে আনতে পারলো না, এতদিন কারো বিরোধী কিছু দেখতেও পারলেন না, কিন্তু এখন এত কিছু সামনে কিভাবে আসলো। শুরুতে আমি জিনিসটা বলে নেই। বিগত 3 দিন আগে আমি সর্বপ্রথম শেরিনার একটা কমেন্ট ইউটিউবে আপনাদের সামনে পড়েছিলাম। এর আগে পর্যন্ত কিন্তু সিঙ্গেল কোনো রোস্টার কেউ এই শেরিনা, নীলা, হ্যাঁ, তিশা এদের বিষয়ে কোনো কথাবার্তা বলে না। এক একজন ভিডিও দেয়, শুরু নেই শেষ নেই, যা মন চায় বলে যায় সবাই। এভাবে আপনাদের কালক্ষেপণ করা হয়, সময় নষ্ট করা হয়। কিন্তু আমি তারকাদের গল্প দর্শক আপনাদের সময় নষ্ট করি না, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো ভিডিও দেই না। ঠিক আমি যেদিন আপনাদের সামনে শেরিনা সে কমেন্টটা নিয়ে আসলাম, যে ভিডিওটা নিয়ে আসলাম, এরপর থেকে দেখেন আমি হয়তো দিনে একটা করে ভিডিও দিই, কিন্তু পুরো ইউটিউব জুড়ে দেখবেন খালি শিরিনা নীলা, শিরিনা নীলা, শিরিনা, মানে অধৈর্য হয়ে গেছে সবাই। আশ্চর্য লাগে আমার কাছে জিনিসটা। মানে ধান খেতে ধান লাগালাম আমি, আর ওইদিকে ইঁদুর, বিড়াল, শিয়াল সবাই এসে ধান খাওয়া শুরু করে দিল, আমি আমার ভাগে ধান পাচ্ছি না। বিষয়টা এরকম হাস্যকর বিষয় আসলে দর্শক, এগুলোকে বলা হয় নির্লজ্জতা, লজ্জা, মানে বেহায়াপন আর কি। তো যাই হোক দর্শক, আপনাদেরকে শুধু একটা অনুরোধ করব, যদি অথেন্টিক তথ্য জানতে চান, যদি বিভ্রান্তকর তথ্য নিয়ে নিজের মাথা খারাপ করতে না চান, জাস্ট একটা কাজ করবেন, তারকাদের গল্প চ্যানেলে চোখ রাখবেন। আমি যখন যে ভিডিওটা দিব জাস্ট ছোট্ট করে দেখে নেবেন। বিকজ দর্শক, আমি যখন কোনো তথ্য দিই, আপনারা জানেন আমি অথরাইজড কোনো ইনফরমেশন ছাড়া কোনো ভিডিও দেই না। এমনকি আমার সাথে কিন্তু পার্সোনালি, বিশেষ করে এবারে যে ইস্যুটা শেরিনা নীলা, আমি কিন্তু তথ্যগুলো এমনভাবে আনছি আপনারা কল্পনা করতে পারবেন না যে সোর্সটা আসলে কী। কোনো একটা সময় বলবো যখন পুরো ইস্যুটা শেষ হয়ে যাবে। যেমন আমি একটা কিন্তু কথা অলরেডি বলে দিয়েছি, এই ইস্যুটা শুরু হয়েছে আমি যেদিন সর্বপ্রথম ইউটিউবে শিরিনার কমেন্টটা পড়েছিলাম। যেই আমি ভিডিওটা দিলাম, এরপর সবার মাথাতে এটা ঢুকে গেল, সবাই একই জিনিস নিয়ে ভিডিও দেওয়া শুরু করলো। বাট আসলে আমাকে কিন্তু শিরিনা কমেন্ট করেছিল। সো এই একটা ইস্যু ছিল। সো মনে রাখবেন দর্শক, যেহেতু শিরিনা আমাকে কমেন্ট করেছে, তার মানে পেছনে অবশ্যই কারণ আছে। এবং আমি যেহেতু শিরিনার সাথে অলরেডি কমেন্টের মাধ্যমে তার সাথে আমার একটা কমিউনিকেশন হয়েছে, সো কমিউনিকেশনটা আসলে শিরিনা ছাড়া আর অন্য কার কার সাথে হতে পারে, বা অন্য কে কে আমাকে এর এগেনস্টে তথ্য দিতে পারে, জাস্ট একটু ভেবে নেবেন। আমি আর বেশি কিছু বললাম না, কারণ বেশি কিছু বললে আবার আমি আপনাদেরকে কন্টেন্ট দিতে পারবো না। সো যাই হোক, আপনাদেরকে খেলে আমি একটা রিকোয়েস্ট করছি দর্শক, বিভ্রান্তিকর তথ্য, আজগুবি কিছু তথ্য, ভিডিওর টাইম আমার 40 মিনিট 50 মিনিট করা লাগবে, এই জন্য আবল তাবল কিছু কথাবার্তা, এই ধরনের কথাবার্তা থেকে দূরে থেকে জিস্ট যে কথাবার্তাগুলো, বা যে কথাবার্তাটুকু না শুনলেই না, এগুলো যদি শুনতে চান, অবশ্যই আমি যতটুকু জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এগুলো একটু মনোযোগ দিয়ে জেনে নেবেন দর্শক। যাই হোক, যেটা বলছিলাম দর্শক, আজকে আমার ভিডিওটা কী নিয়ে দর্শক, ইউটিউব এখন অনেক গরম। যে কোনো দিন হয়তো আপনারা শুনবেন তিশা বাপ্পির ডিভোর্স হয়ে গেছে। হয়ে গেছে মানে হয়ে গেছে। যে তিশা বলছে আমি গায়ে আগুন দিব, আমি ছাদ থেকে লাফ দিব, এই টাইপের আবল তাবল কথাবার্তা বলছে। বুঝতে পারছেন যে ঘটনা বা পরিস্থিতি ওই পরিমাণ খারাপের দিকে না গেলে একটা মানুষ এই ধরনের কথাবার্তা বলে না। পরিস্থিতি এখন অনেক জটিল হয়ে গেছে। জটিল হয়ে গেছে কী পরিমাণ, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। এতদিন হয়তো খালি তিশার অতীত জেনেছেন, তিশার অতীত, তানজিলার অতীত, সবাই এগুলো নিয়ে মজা উড়িয়েছেন। কিন্তু এখন কোশ্চেনটা একটাই, বার্নিং কোশ্চেন একটা, বাপ্পির অতীত। তার মানে দর্শক, এখনের প্রশ্নটা আসছে বাপ্পিকে নিয়ে, চরিত্রের প্রশ্ন আসছে বাপ্পির দিকে, যে বাপ্পি লুচ্চা বেটা, এই জিনিসটা এখন বার্নিং একটা কোশ্চেন। সো বাপ্পিকে নিয়ে যেহেতু ইস্যু, সো এখন এইবারের ইস্যুটা কিন্তু অনেক ভয়ানক। সো এবার যদি বাপ্পির আসল রূপ ফাঁস হয়ে যায়, অ্যাট এনি হাও দর্শক, বা আমরা সবাই করতে পারি, মনে রাখবেন, আমি মনে করি এরপর ইউটিউবে বাপ্পি তিশার অধ্যায়
সমাপ্তি হতে যাচ্ছে। আমি বলেছিলাম কোনো এক সময় যে যত ওপরে উঠবে সে যখন হঠাৎ করে নিচে পড়বে তার ব্যথা তত বেশি লাগবে। আমার এই ধরনের আধ্যাত্মিক কথাবার্তার অর্থ হয়তো তিশারা কোনোদিন বুঝতে পারে নাই, এখন বুঝতে পারবে, হারে হারে বুঝতে পারবে। আর আমি নীলাকে বলতে চাই, আমার ভিডিওটা আপনার জন্য আজকে বিশেষ করে। আপনি বললেন না অমুক সময় বলবেন, আপনি কোনো রকমে কারো চুল চিরতে পারবেন না, বিকজ আপনি বিক্রি হয়ে গেছেন। সো কথাবার্তা ভাই একটু বুঝে বলবেন। সো দর্শক, আমি আপনাদেরকে আগেই শুরুতে কথা বললাম এই কারণে, নীলা গতকালকে বলেছিল আমি অমুক টুট ছিঁড়বো, আমি অমুক টুট মানে ফালাবো আর কি। হ্যাঁ, ও আসলে কিছুই করবে না। টাকা দিয়ে মুখের গোজাটা বন্ধ করে দেওয়া হবে, অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। আর নীলার কাছে বলেন না প্রমাণ, তার কাছে আমার কাঁচকলা আছে। সো এই কাঁচকলাটা দেখার মতো সময় আমাদের কারো নাই। সো নীলাকে বলবো ভাই হয় চুপ থাকেন, তাহলে এরকম মার্কা মারা কথাবার্তা না বলেন, খালি ভিডিও দিবেন, এসে বলবেন আমি অমুক করবো, কালকে অমুক নিয়ে আসবো। যদি কিছু থাকে ভাই সামনে দেখান, নাহলে চুপ থাকেন। এই সমস্ত আবাল মার্কা কথাবার্তা না বলাটাই ভালো। দর্শক, আমার আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। জাস্ট আপনাদেরকে অনুরোধ করব আমার কথাগুলো শুনতে থাকুন, দেন আপনারা বাকি কাজগুলো বুঝতে পারবেন যে আমি কী বোঝাতে যাচ্ছি। তো যাই দর্শক, আমার আজকের ভিডিওটা দর্শক আসলে করার উদ্দেশ্য একটাই। গতকালকে নীলা ভিডিও দিয়েছে, তিশা ভিডিও দিয়েছে, তাদের ভিডিওতে অনেক কিছু আমি দেখেছি। আমি চাইলে কালকে ভিডিও দিতে পারতাম, আমি কালকে একদিন গ্যাপ নিয়েছি সবার মতিগতি বোঝার জন্য, কারণ সব সময় ভিডিও দেওয়াটাই ম্যান্ডেটরি না। নাহলে চাইলে দেখেন কিছু কিছু মানুষ আছে দেখবেন কালকে এগুলো পরে মানে এত মানে আবেগে হয়ে গেছে, সবাই এক একটা করে ভিডিও দেওয়া রোস্টিং করা শুরু করে দিয়েছে। কারণ কি, যত ভিডিও তত ভিউ তত ডলার। আর তারকাদের গল্প কত পিছিয়ে আছে, তাই না ভাই? তারকাদের গল্পের টাকার কোনো লোভ নাই, তার ভিউর কোনো লোভ নাই, তার দরকার অথেন্টিসিটি, যে আসল সত্য ঘটনা কী। সো আমি যদি গতকালকে ভিডিও দিতাম দর্শক, জিনিসটা একটু মিসম্যাচ হতে পারতো। সো আমি গতকালকে খোঁজ লাগিয়েছি, যখন আমি এগুলো শুনেছি আমি সাথে সাথে এগুলো তথ্য লাগানোর জন্য আমার যে লোকজন আছে লোকবল লাগিয়ে দিয়েছি, এবং আমি খুব পার্সোনাল ওয়েতে খুবই গোপনীয়তার সাথে তাদের ভিতরের দু একজনের সাথে পার্সোনালভাবে যোগাযোগ করেছি। এই যে যাদেরকে নিয়ে সমস্যা না, এদের মধ্যেই দু একজনের সাথে, সো আমি নাম বলছি না। সো যেহেতু আমি তথ্যটা কালেক্ট করেছি, সো আজকে আমি সেভাবে করে ভিডিওটা দেবো। সো দর্শক, বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে খালি অনুরোধ একটাই করব, যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক দিয়ে যাবেন। এই ছোটো ভাইটাকে একটু হেল্প করবেন আমার নিজের চ্যানেলটাকে আবার নতুন করে গোছানোর জন্য। কারণ দেখেন দর্শক, আমি কিন্তু আবার নতুন রূপে আপনার মাঝে ফেরত আসতে যাচ্ছি, সেই উৎসাহটা আপনারা আমাকে দিতে পারবেন। সো দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। আপনাদেরকে প্রথমে আমি একটা প্রশ্ন করতে চাই দর্শক, যারা ভিডিওটা দেখছেন সবার কাছে আমার প্রশ্ন, পারলে মানে যদি একটু সুযোগ হয় একটু উত্তরটা দিয়ে যাবেন। আমি আপনাদেরকে বলেছিলাম এবার যখন আমি আবার রেগুলারভাবে নতুন করে ভিডিও মানে ইউটিউবে আসার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বা আপনাদেরকে বলেছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে দর্শক, আমার ঝুলিতে এমন অনেক তথ্য আছে যেগুলো নিয়ে যদি আমি ভিডিও দেওয়া শুরু করি মানে আমি শেষ করতে পারবো না, এবং সেই ইস্যুগুলো যদি আমি শুরু করে আমি শেষ না করতে পারি তাহলে জিনিসটার কোনো সমাপ্তি হবে না। সো আমি যখন সময় পাবো তখন সেই বিষয়গুলো একটা একটা করে মাঠে নামাবো। কথাটা মনে আছে কিনা আপনাদের? এবং তার পরবর্তী দিন সেরিনা সে কমেন্টটা পড়েছিলাম কিনা মনে করে দেখবেন। সো এরকম ঝুলির তথ্য এখনও শেষ হয় না দর্শক। ঝুলিতে যারও কী কী তথ্য আছে সেই তথ্যগুলো যদি সামনে আসে মানে ইউটিউবে ভূমিকম্প নেমে যাবে, কল্পনা করতে পারবেন না। যেমন অলরেডি নেমে গেছে কিন্তু। সো দেখেন ইউটিউবে যত ধরনের সত্য ঘটনা ফাঁস হয়েছে প্রত্যেকটা বার দর্শক এই তারকাদের চ্যানেলের থ্রুতেই কিন্তু আপনারা সব কিছু জানতে পেরেছেন। সো ছোটো ভাই হিসেবে আমি এতটুকু থ্যাঙ্কস কিন্তু আপনাদের কাছ থেকে চাইতেই পারি। সো অনেকগুলো কথা বললাম শুরুতে, তার কারণ তো অবশ্যই আছে, কারণটা আপনারা একটু পর জানতে পারবেন। দেখেন দর্শক, প্রথমে একটা কথা বলি, তিশা গতগুলো যে ভিডিও দিয়েছে তার ভিডিওর আমি শুরু আর শেষ বুঝতে পারলাম না সে কী বোঝাতে চাইলো, তার মোটোটা কী, বাট কানে খালি কিছু কথা ভাসছিল। তিশা বলছিল আমি ছাদ দিয়ে লাফ দিব, একবার বললে গলায় দড়ি দিতে চাই, একবার কয় মানে গায়ে আগুন লাগাই দিতে চাই। মানে আমি বুঝলাম না তার এইগুলো বলার কারণটা কি, মানে সমস্যাটা কই ভাই আপনার, মানে সমস্যাটা কই? মানে তিশা বলে কি, আচ্ছা আমার ভুল কি একটু আমাকে ধরিয়ে দেন, বা আমি কি ভুল করেছি যে আমাকে নিয়ে কেন আপনারা রোস্টিং করেন, আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেন। তো ভাই আমি 6 বছর ধরে কি ভিডিও দিলাম, আমি কি কথা বললাম? আপনার দোষ কি আমার গত 6 বছরের ভিডিও দেখেন না ভাই, আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনার দোষটা আপনি সেখানে দেখতে পারবেন।
আপনার প্রথম দোষ ছিল, আপনি ইউটিউবে যখন প্রথম ভিডিও দিতে আসছেন একদম নতুন অবস্থায়, আপনি বেশভূষা ধরেছিলেন কেন এত ভালো সাজার? আপনি খারাপ মহিলা, আপনি 12 ভাতারি, আপনার এর আগে অনেকগুলো বিয়ে ছিল, তানজিলার জন্ম পরিচয় নিয়ে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন সবার মাঝখানে। সো আপনার দোষ তো এগুলোই। আপনি প্রত্যেকটা মানুষের সংসার নষ্ট করেন, আপনি খুকি সংসারটা নষ্ট করেছেন, খুকি বাড়ি ছাড়া করেছেন, আপনি প্রত্যেকটা মানুষের সংসারে আগুন লাগাই দেন। সো কী মনে করেছেন আল্লাহ আপনাকে ভালো থাকতে দিবে? এই যে সমস্যাগুলো দেখছেন না এখন, আপনি বলছেন এগুলো এগুলো আল্লাহর বিচার। দুনিয়াতেই কিছু মানে অন্যায়ের বিচার আল্লাহ করে দেয়, এগুলো আপনার বিচার। দেখেন তো আপনি এতগুলো মানুষের সংসার নষ্ট করে আপনি নিজে আপনার সংসারে শান্তিতে আছেন কিনা বাপ্পিকে নিয়ে? আপনি কিন্তু আপনার সংসারে শান্তিতে নেই, থাকবেন কিভাবে? যখন মানুষের সংসার নষ্ট করবেন, নিজের সংসারের শান্তিটাও আস্তেই করে চলে যাবে। তিশা গত বলছিল দর্শক, মানে দেখবেন আমি প্রত্যেকটা কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ। তিশা বলছিল যে বাপ্পি এই বয়সে এসে সে নাকি পচা শামুকে পা কেটেছে, মানে পা দিয়েছে আর কি। মানে কি বুঝেছে বুঝতে পেরেছেন তো দর্শক? একটু খুলে বলি, খোলামেলা কথা বলতে ভালো লাগে আমার। মানে বাপ্পি পচা শামুক বলতে শিরিনাকে বুঝিয়েছে। মানে বাপ্পি তো এখন বুড়ো বয়সে এসেছে, এই বুড়ো বয়সে এসে বাপ্পি কোথায় সংসার করবে, আল্লাহ বিল্লাহ করবে, ব্যবসা বাণিজ্য করে সংসারটাকে টেনে টেনে নিয়ে যাবে, সেটা না করে বাপ্পি শিরিনার মতো একটা মেয়ের সাথে, যাকে তিশা কাজের মেয়ের সমতুল্য মনে করে, তার সাথে বাপ্পি পরকীয়াতে জড়িয়েছে। মানে এই বয়সে এসে বাপ্পি পচা শামুকে পা দিয়েছে, এটা তিশা বুঝিয়েছে শিরিনার সাথে বাপ্পির পরকীয়ার সম্পর্কটাকে। আর যদি আপনারা চিন্তা করেন, এই যে শিরিনা যে ইস্যুটা এসেছে, হ্যাঁ, শিরিনাও গতকালকে ভিডিও দিয়েছে, শিরিনা দিয়েও কিন্তু অনেকগুলো কথা বলেছে। সো এখন কিন্তু অনেকগুলো কথা এখানে মানে আভাস পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে বলি দর্শক, দেখেন শিরিনা কিন্তু মা বাবা পরিবার কেউ নেই, তার বাপের বাড়িতেও কিছু নেই, ঠিক আছে? সো মনোযোগ দিয়ে দর্শক আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। একটা মেয়ে যার কোনো পরিবার নাই, যার পরিবারের কোনো অভিভাবক নেই, বাবা মা ভাই কিছুই নেই, এরকম একটা পরিবারের মেয়ে হচ্ছে শিরিনা, যার কোনো ব্যাক সাপোর্ট নেই, যে কোনো বিপদে পড়লে তাকে তুলে ধরবে, হ্যাঁ আমি তোর পিছনে আছি, এমন কোনো মানুষ শিরিনার সাথে নেই বা শিরিনার পিছনে নেই। তো শিরিনা যখন সংসারে অশান্তি হলো, এই শিরিনা সবার আগে কাকে ফোন দিল? শিরিনা ফোন দিল বাপ্পিকে। বাপ্পিকে ফোন দিয়ে আলাদা একটা বাসা ভাড়া নেওয়ার কথা বাপ্পিকে প্রকাশ করলো। বাপ্পি এবার কী করলো? বাপ্পি তার এত লাখ টাকার গাড়ি নিয়ে শিরিনাকে ওই গাড়িতে চড়িয়ে নিয়ে এসে শিরিনাকে আলাদা গোপনে একটা ঘর ঠিক করে দেয়। সেই ঘরে বাপ্পি শিরিনাকে রাখে, আর অন্য কোনো মানুষ এলাকার কেউ এ কথা জানে না যে বাপ্পি শিরিনাকে একা একা নিয়ে এসেছে এবং শিরিনাকে ঘর ঠিক করে দিয়েছে। এই কথাটা শুধুমাত্র বাপ্পি আর শিরিনা জানে, আর কেউ জানে না। দেখেন দর্শক, একটা মেয়ে মানুষ, তার কোনো সাপোর্ট নেই, কেউ নেই, হ্যাঁ, সে কিসের ভরসায় তার স্বামীর সংসার ফেলে চলে আসবে? একটা মেয়ে মানুষ যখন বুঝে যে আমার একটা ব্যাক সাপোর্ট আছে, আমি ওর হাত ধরে সামনে এগোতে পারবো, তখন ওই মেয়ে এরকম একটা স্টেপ নেয়। শিরিনা এরকম একটা স্টেপ নাও সাহস করেছে শুধুমাত্র বাপ্পির বলে। সে যখন বুঝেছে আমার সাথে বাপ্পি আছে, বাপ্পি ভাই আছে, তখন শিরিনা এরকম একটা স্টেপ নিয়েছে, ঠিক আছে? এবং বাপ্পির মাধ্যমে সে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেছে। আর আপনি একটা জিনিস চিন্তা করুন তো দর্শক, বাপ্পির সাথে তার স্ত্রীর সম্পর্ক ভালো না, তিশার সম্পর্ক ভালো না, বাপ্পি তিশাকে পছন্দ করে না, সাংসারিক ঝুঁঝামেলা মনে থাকে, বাপ্পি ইউটিউবে ভিডিও দেয় না, সারাদিন ঘরের বাইরে থাকে, ইটের ভাটাতে কাজ করে, এবং ওইদিকে শিরিনা পরিবার পরিজন ছাড়া, এলাকার মানুষ ছাড়া, স্বামী ছাড়া, সিঙ্গেল একা একটা মেয়ে, স্বামী ফেলে এসে সে একটা ঘরে বাসা ভাড়া নিয়ে থাকছে, যেটা শুধুমাত্র বাপ্পি একা জানে, আবার বাপ্পিও ঘরে থাকে না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, গতকালকে নীলাও তার ভিডিওতে কথা বলেছে, যাহা রটে তাহার কিছু তো বটে। অনেকে বুঝেও বুঝতে পারছেন না, অনেকে বোঝার চেষ্টাও করছেন না, আবার অনেকে যা বোঝার বুঝে গেছেন। সো ঘটনা কিন্তু এটাই, ছোট্ট একটা কথা, শিরিনা এক একটা মেয়ে যার আশেপাশে কোনো মানুষ নাই দেখার মতো, আর বাপ্পি সে সবাইকে ছেড়ে সারাদিন ঘরের বাইরে থাকে। বাপ্পি জানে শিরিনা একা একটা মেয়ে আলাদা বাসায় থাকে, অন্য কেউ এটা জানে না, ঠিক আছে? সো আপনারে বলুন তো দর্শক, বাপ্পির সাথে শিরিনার সম্পর্কটা কতটা গভীর হতে পারে? ধরে নেন বাপ্পি শিরিনাকে ভালোবাসে না, বা ধরে নেন শিরিনাও বাপ্পিকে ভালোবাসে না, কিন্তু একা একটা মেয়ে স্বামী ফেলে এসেছে, বাপ্পি তার সাংসারিক জীবনে সুখী না, এরকম একটা পুরুষ, এরকম একটা মেয়ে যখন একই সাথে একটা সিঙ্গেল ঘরে
একাকিত্ব সময় কাটায়, ওইখানে কি হতে পারে, একটা সিঙ্গেল শব্দ দিয়ে আমি বলে দিচ্ছি, সবই খোলাখুলি হতে পারে। এখন কেউ যদি প্রশ্ন করেন ভাই এই খোলাখুলি মানে কি, সো এইটার ব্যাখ্যা আমি তারকদের গল্প আর দিতে পারবো না ভাই, আমি এইখানে অপারগ। সো যাদের ভাই বুঝার সামর্থ্য আছে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বিকজ এর চেয়ে ডিপ আর কথা বলা যায় না। সো বাপ্পির সাথে শিরিনার সম্পর্কটা আসলে এখন অন্য পর্যায়ে চলে গেছে, যেটা আসলে মুখে বলতে গেলেও আমার অজু ভেঙে যাবে, এত ঘৃণিত একটা সম্পর্কে চলে গেছে। সো বাপ্পি আর শিরিনা সম্পর্কটা এখন খুব অন্যরকম। এই জিনিসটা পরবর্তীতে তিশা জানতে পেরেছে। যখন জানতে পেরেছে, সে শিরিনাকে প্রশ্ন করেছে যে আমি মহিলা মানুষ, তুমি আমাকে ফোন দিতে পারো, তোমার সাথে আমার বোন বোন সম্পর্ক, তুমি আমাকে না বলে কেন বাপ্পিকে ফোন দিয়েছো? এটা তো আমি অবশ্যই সন্দেহ করতে পারি। অবশ্যই করতে পারে। তো শিরিনার মধ্যে সমস্যা ছিল, বলে সে কিন্তু তিশাকে না বলে বাপ্পিকে বলেছে এবং এটা গোপনে কাজটা করেছে, যাতে কেউ না জানে। তো শিরিনাও ভালো মতো জানতো বাপ্পি কিন্তু আসলে সাংসারিক জীবনে সুখী না। তো শিরিনাও চেয়েছিল কোনোভাবে যদি বাপ্পিকে ফাঁসলিয়ে যেহেতু সে বাড়ি গাড়ির মালিক, তাকে যদি রপ্ত করা যায়, তাকে যদি মানে নিজের করে নেওয়া যায় আর কি। হ্যাঁ, শিরিনারও একটা অসৎ উদ্দেশ্য এখানে ছিল। আর বাপ্পি তো আগে থেকেই বুঝতে পারেন দর্শক, দুষ্টু চরিত্রের লোক, তার চরিত্র ভালো না। সো এটা আরও সুবিধা হয়েছে আর কি শিরিনার জন্য। সো ঘটনা এভাবে করে আগাচ্ছিল। পরবর্তীতে যেটা হয় দর্শক, সময়ের সাথে সাথে সব কিছু সবার সামনে ফাঁস হয়ে যায়। তিশা প্রথমে না জানলে পরবর্তীতে কিন্তু তিশা জানতে পারে। যখন জানতে পারে তখন এটা নিয়ে অনেক সমস্যা হয়, বাপ্পির সাথে তিশার ঝামেলা হয় এবং শিরিনাও এখান থেকে সরে আসে মাফ চেয়ে। কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেছে। বাপ্পির যেটা বের করা সেটা তো বাপ্পি বের করেই দিয়েছে, আর শিরিনার যেটা গ্রহণ করার সেটা শিরিনা গ্রহণ করেই ফেলেছে। সো এরপর একটা মানে স্ত্রী সে তার স্বামীকে কিভাবে গ্রহণ করে নেবে যখন সে দেখবে তার জামাই অন্য একটা মেয়ের সাথে এগুলো করে এসেছে? তো তুই সেটাই বলেছে যে একটা স্বামীর সাথে থাকার জন্য একটা কারণই যথেষ্ট, যে সে আমার সন্তানের বাবা, আর আমি তাকে ভালোবাসি। সো এরপর আর কোনো কারণ দেখা লাগবে না, সে ফটকাবাজি করুক, সে না পরকিয়া করুক, সে না 10টা বেটির লোকে থাইকা আসুক, আমার এটা দেখার বিষয় না। সত্যি সে কিন্তু বলে দিয়েছে বাপ্পির চরিত্রটা ভালো না। অন্যদিকে দর্শক, আপনারা যারা গতকালকে নীলার ভিডিও দেখেছেন, নীলা কিন্তু সেম কথাটাই বলেছে, যাহা রটে তাহার কিছু তো বটে, মানে কিছু তো ঘটেছে অবশ্যই। কারণ হচ্ছে দর্শক, আপনারা যদি দেখেন, মানে এটা আসলে মানে ব্যাখ্যা করার কিছু নেই, এটা আমরা সবাই বুঝতে পারি আর কি। ঠিক আছে? তো শিরিনার সাথে যে বাপ্পির আসলেই বিয়ের সম্পর্ক আছে, বা বিয়ে হলে যে একটা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয় সেটা হয়েছে, এটাই আসলে নীলাও বোঝানোর চেষ্টা করেছে আর কি। এটা আসলে অবুঝের মতো আর কিছু নেই। ঠিক আছে? আর ওদিকে নীলা নিজে বলেছে যে সে তিশা পরিবারের থেকে দূরে সরে এসেছে। শুরুতে সে একটা কথা বলেছিল যে তিশাপা খালি বারবার বলছে যে আমি নাকি তার সাথে বেইমানি করেছি, আমি নাকি বেইমানি করেছি। তো বলেছে বেইমানি এমনি করিনি, বেইমানি করার কারণ ছিল, কারণ ছাড়া কি এমনি বেইমানি করেছি বা প্রমাণ আছে? প্রমাণ কিন্তু নেই। সাথে সেই না আরেকটা কথা সন্দেহজনক ছিল, সে বলেছে আমি নিজের থেকেই তিশা ভাবিদের কাছ থেকে সরে এসেছি, আমি যদি সরে না আসতাম তাহলে তিশা আর বাপ্পি ভাইয়ের সংসারটা টিকতো না, তাদের সংসারে অশান্তি নেমে আসতো। কেন? প্রথম প্রশ্ন। দেখেন দর্শক, নীলা যে বারবার ওই বাসাতে আসতো, হ্যাঁ, নীলা যে এরকম সাজুগুজু করে আসতো, বাপ্পির নজর কিন্তু নীলার দিকে পড়েছিল। বাপ্পির নজর নীলার দিকে পড়েছিল। আর একটা মেয়ে ভালো মতো জানে একটা ছেলে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে নাকি ভদ্র দৃষ্টিতে তাকাচ্ছে, ওই মেয়েটা ভালো মতো জানে। সো নীলা বুঝতে পারতো বাপ্পির দৃষ্টি তার দিকে অন্যরকমভাবে আছে, এটা নীলা বুঝতে পেরেছিল। ঠিক আছে? সো যেহেতু নীলা বুঝতে পেরেছে, সো নীলা এখন জানে ভালো মতো যে আমি যদি এখন একটু টোকা দিই, সো বাপ্পি ভাইকে আমি পেয়ে যাবো আমার কাছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তিশার সাথে তার সংসারের অশান্তিটা পেয়ে আসবে। তো এই জায়গাটাতে নীলাও কিছু মিথ্যা কথা বলছে, যে নীলা নিজেকে ভদ্র সাজাচ্ছে, যে সে একদম ভদ্র মেয়ে, সে দুধে ধোয়া তুলসী পাতা, সে কিছুই করেনি, এটা ভুল। নীলা নিজেও বাপ্পিকে অনেক উস্কিয়েছে। নীলা নিজেও চেয়েছিল বাপ্পিকে যদি কোনোভাবে ফাঁসলিয়ে একটা বাপ্পির সাথে বিয়ে বসা যায় আর কি, হ্যাঁ, যেহেতু বাপ্পির বাড়ি গাড়ি আছে। বাট এটা তিশার কারণে পারে নাই, তিশা নীলাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর অন্যদিকে নীলা এখন ভালো সাজছে যে আমি নিজের থেকে বের হয়ে এসেছি, কারণ সে বলেছে যে ইনডিরেক্টলি বুঝিয়েছে আর কি যে বাপ্পির চরিত্রের সমস্যা ছিল, কারণ সে যদি থাকতো তাহলে তিশা বাপ্পির সম্পর্কে মানে সমস্যা হতো। কি সমস্যা হতো? কারণ সে থাকলে বাপ্পির সাথে নীলাটা সম্পর্ক ঘটতো, এবং সেটা তিশা জানতে পেরে বাপ্পি আর তিশার মধ্যে একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারতো। এটা নীলা বুঝিয়েছে। বাট যদি এখানে ঘটনা একটু নীলা রিমিক্স করেছে, নীলা
নিজেও বাপ্পিকে অনেক বেশি উস্কিয়েছে আর কি সম্পর্কটা নষ্ট করার জন্য, বাট তিশাটা বুঝতে পেরে নীলাকে ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক আছে। আর পরবর্তীতে নীলার সাথে তিশা মেশা বন্ধ করে দিয়ে শেরিনার সাথে মেশা শুরু করেছে, যে শেরিনা নীলার একটা এন্ট্রি বা তার শত্রু আর কি। তো এটা আবার নীলা পছন্দ করে না, বা এটা নীলা সহ্য করতে পারছে না যে তিশার সাথে শেরিনা মানে মেলামেশা করছে। কিন্তু শেরিনা আবার তিশার সাথে সেমভাবে একই রকম বাটপারি করেছে, যেই নীলাকে তিশা ঘর থেকে বের করে দিয়েছে বাপ্পির সাথে চরিত্রের সন্দেহ করার জন্য, এবং শেরিনার সাথে হাত মিলালো, সে শেরিনা উল্টা তিশার সাথে ধোকাবাজি করলো। সে শেরিনাও কিন্তু সে বাপ্পির সাথেই পরকীয়ার সম্পর্কে জড়ালো। সো তিশা আসলে যার সাথে হাত মিলায় সেই সবার আগে বাপ্পিকে ধরে, ঠিক আছে। সো এই সমস্ত জিনিস নিয়ে আসলে অনেক মানে মারাত্মক কিছু বিপদের মধ্যে দিয়ে তিশা বিগত কয়েকদিন গিয়েছে। তো এখন দর্শক যেটা হয়েছিল আপনাদেরকে বলি, গোপন একটা সোর্স থেকে জানা, বাপ্পি কিন্তু নীলাকে, মানে এটা আমার বলতেও যেন কেমন লাগছে আসলে দর্শক, লজ্জাজনক কথা, মানে বাপ্পি কিন্তু নীলাকে কুপ্রস্তাব দিয়েছিল। কথাটা একটু তাড়াতাড়ি বললাম, মানে আমার কাছেও লজ্জা লাগে, এরকম একটা বুড়া বেটা সে তার মেয়ের মতো বয়সে একটা মেয়েকে কুপ্রস্তাব দেয়। এখন কুপ্রস্তাব মানে কী প্রস্তাব, একটা পুরুষ একটা মেয়েকে কী প্রস্তাব দিতে পারে আপনারাই ভেবে নেন। সো বাপ্পি নীলাকে কুপ্রস্তাব দিয়েছিল। সো এই সমস্ত কুপ্রস্তাবের জন্য কিন্তু আসলে সম্পর্কটা বাপ্পি আর নীলার মধ্যে অন্যদিকে চলে যাচ্ছিল। নীলার সাথে মানে তিশা আসলে কিন্তু দর্শক বেইমানি, মানে নীলার সাথে তিশা না দর্শক, বরং তিশা নীলার সাথে বেইমানি করছে একরকম, ঠিক আছে। বাপ্পি নীলাকে খুব মানে একটা যেহেতু কুপ্রস্তাব দিয়েছিল, এই জন্য নীলা ওইখান থেকে সরে এসেছে। কেন সরে এসেছে আমি কিন্তু প্রথমে বলেছি, তিশা সরিয়ে দিয়েছে, নীলা নিজে থেকে সরে আসে না। বাপ্পি প্রথমে কুপ্রস্তাব দিয়েছে, নীলা এটাকে অ্যাকসেপ্ট করে নিত, বা নীলা বাপ্পির সাথে কুপ্রস্তাবে রাজি হয়ে যেত, বাট এটা তিশা ধরে ফেলেছিল বিধায় সে নীলাকে ঘর থেকে বের করে দেয়, ঠিক আছে, ঘর থেকে তাড়িয়ে দেয় আর কি। তো এরপর দর্শক একে একে অনেকগুলো খারাপ ঘটনা, মানে যা যা ঘটা সেটা তো ঘটেছে, সেখানে আসলে কথা বলার কিছু নেই। তো নীলা বলেছে গতকালকে যে আমাকে তিশা আপা বাধ্য করবেন না, যদি বাধ্য করেন আমার কাছে অনেক প্রমাণ আছে, সেই প্রমাণগুলো যদি আমি দেই তাহলে আপনাদের সংসারে সমস্যা হবে, তানজিলা সংসার করছে সেখানেও সমস্যা হবে, ঠিক আছে। তো নীলা এই ধরনের কিছু কথাবার্তা বলেছে। সো এই ধরনের কথাবার্তা যে বলেছে, সো আমি এখন নীলাকে, তো দেখেন দর্শক আসলে সব কিছু মিলিয়ে নীলা যে কথাগুলো বললো আর কি, হ্যাঁ, তো নীলাকে আমি কিছু কথা বলবো, তো এটাকে নীলা কী কী বলেছে আর একটু আমি মানে আপনাদেরকে জানাই দিই। নীলা আরও কিছু কথা বলেছে। সে বলেছে যে তা মাঝখানে নাকি তিশা তাকে ফোন দিয়ে তার সাথে অনেক কান্নাকাটি করেছে, হ্যাঁ, কান্নাকাটি করেছে, যে তাদের বলেছে আমাদেরকে বাঁচাও, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, আমার মেয়ে অর্থাৎ তানজিলের জীবনটাও নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, তানজিলের কথা বলছিল আর কি। সো এগুলো নিয়ে কথা বলছিল। আবার সে নাকি নীলার যে জামাই তার সাথে নাকি 45 মিনিট ধরে কথাবার্তা বলেছে, 45 মিনিট কথাবার্তা বলেছে কার সাথে, নীলার জামাইয়ের সাথে। না আশ্চর্যজনক ঘটনা যে তিশা নীলার জামার সাথে 45 মিনিট কথাবার্তা বলেছে। আবার নীলা বলেছে কি জানেন, সে তার জামাইকে বলেছে যে শোনো, তারা মানুষ কেমন আমি চিনি, তুমি তার এই কথাগুলো রেকর্ড করো। তো তার জামাই নাকি কথাগুলো রেকর্ডও করেছে আর কি নীলার ধারাভাষ্য মতে, ঠিক আছে। সো এখন যে বিষয়টা দর্শক আমি আপনাদেরকে বলতে চাই, তো নীলা যে এতগুলো কথাবার্তা বললো, হ্যাঁ, সো আমি এখন নীলাকে বলবো, দেখেন নীলা আফা, আপনি যে এত মার্কা মারা কথাবার্তা বললেন, আপনার কাছে তমুক আছে, আপনার কাছে সমুক আছে, জাস্ট ফার্দার আমি আপনাকে একটা কথা বলবো, এগুলো বলার সাহসও করবেন না, স্পর্ধা করবেন না, বিকজ আপনার কাছে একটা চুলও নাই। ওই যে রেকর্ডের কথা বলছেন না, যদি থাকে আগে রেকর্ডটা ছেড়ে দেন, ছেড়ে মানুষকে শোনান, তারপরে কথাবার্তা বলেন। এরকম ভাই পথে পথে অনেক মানুষ এসেছে, খুকি এসেছে, হ্যাঁ, শারমিন এসেছে, অনেক মানুষ এসেছে, কারো কাছে কোনো চুল ছিল না, কিন্তু সবাই বলেছে আমার কাছে অনেকগুলো চুল আছে, বাট চুলের চটাও দেখি নাই কোনো দিন। সো এই যে তিশাকে নিয়ে যে কথাবার্তা বলছেন না, বলার আগে তিশার মতো যোগ্যতা অর্জন করে নেন, ঠিক আছে। সো তিশার বিরুদ্ধে কথা বলতে গেলে আগে তিশার বিরুদ্ধে কী কী আছে সে প্রমাণ বা ডকুমেন্টগুলো আগে দেখান। আমি দেখতে চাই আপনার কাছে কোন চুল আছে, কোন জায়গার, আমেরিকার নাকি ইংল্যান্ডের চুল আছে একটু দেখান, আমরাও দেখতে চাই। সো চুল থাকলে দেখাবেন ভাই, না থাকলে কোত্থেকে দেখাবেন। সো যেহেতু নাই সেহেতু এই সমস্ত কথাবার্তা বললেন না, নিজের ইজ্জত নিজে নষ্ট করবেন, নিজের মানে নিজেকে নষ্ট করার থেকে আমি মনে করি চুপ থাকা ভালো। আমি জাস্ট আপনাকে একটা পরামর্শ দিই, আমি ভাই জানি আপনার কাছে কিছু নাই, যদি থাকে, প্রথম কথা যদি আপনার কাছে কিছু থাকে, যদি আপনি আসলে প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ আপনি নির্দোষ, তিশা এটা করেছে বা তিশা এটা বলেছে, হ্যাঁ, যে বাপ্পি আসলে আপনাকে এরকম কুপ্রস্তাব দিয়েছে, যদি আপনি বলতে পারেন ভাই আপনার কাছে প্রমাণ থাকে, তাহলে প্রমাণ দেন। প্রমাণ ছাড়া গল্প বললেন না, আপনি প্রমাণ ছাড়া কোনো গল্প বললেন না যে আমাকে এটা বলেছে, তিশা আপা আমাকে মেসেজ দিয়েছে, হ্যাঁ, তিশা আপা আমার সাথে 45 মিনিট কথা বলেছে, এই সমস্ত গল্প আমরা 2026 সালে এসে কেউ বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করিও না।
যদি আপনার একান্তই মনে হয় যে আপনি এখন মাইনকা চিপায় পড়ে গেছেন, আপনার যত্ন ছিনিমিনি খেলা হচ্ছে, সেরিনা আপনাকে ধুয়ে মুছে শেষ করে দিচ্ছে, আপনার চরিত্র হরণ করছে, সো নিজেকে যদি আপনি সেভ করতে চান, নিজেকে যদি আপনি নির্দোষ প্রমাণ করতে চান, যত জাপুদি যা প্রমাণ আছে ভাই ছেড়ে দেন, ছেড়ে দেখান যে আপনার কাছে এগুলো আছে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ভাই আপনার কোনো দোষ নাই, দোষ হচ্ছে সেরিনার। কারণ আপনি এখন পর্যন্ত যা বলছেন আপনার কোনো কিছু প্রমাণ কিন্তু হয়নি, বরং সেরিনার কথাটা কিন্তু প্রমাণ হচ্ছে যে আপনি কিন্তু লুচ্চা মহিলা। হ্যাঁ, আপনি বাপ্পি তিশার সংসার নষ্ট করতে চেয়েছিলেন, আপনি বাপ্পি তিশার সংসার নষ্ট করে আজকে পালিয়ে গেছেন, ওইদিকে সেরিনার সংসার নষ্ট করছেন। আপনি 12 ভাতারি, আপনি নিজেকে বললেন না আপনি আসলে 5 ভাতারি না, আপনি কিন্তু কম ভাতারিও না, আপনি কিন্তু নিজের আগের সংসার ভেঙেছেন, সেরিনার সংসার ভাঙার চেষ্টা করছেন, বাপ্পির সংসার ভাঙার চেষ্টা করছেন। সো আপনি কিন্তু কয় ভাতারি বলবো আমি নিজেও জানি না। সো এখন পর্যন্ত এটা প্রমাণ হয়েছে সেরিনার কথাবার্তা অনুযায়ী বা পাস্ট ইতিহাস অনুযায়ী, এগুলো কিন্তু প্রমাণ একদম এস্টাবলিশড যে আপনি 12 ভাতারি না হলেও আপনি 8-10 ভাতারি নিশ্চিত। সো এখন যদি আপনি চান যে আপনাকে নিয়ে যে ক্লেমটা হয়েছে বা যেই অভিযোগটা উঠেছে সেটা মিথ্যা, সেটা আপনি নির্দোষ প্রমাণ করতে চান, তাহলে ভাই প্রমাণ দেন, প্রমাণ দিয়ে তারপরে কথাবার্তা বলেন। প্রমাণ ছাড়া কোনো কথা আমরা ভাই কেউ বিশ্বাস করবো না 2026 সালে, ঠিক আছে? আর যতটুকু থাকে তিশার বিষয়, তিশাকে নিয়ে কিছু বলার বিষয়, সেটা বলার জন্য ভাই আমি তারকাদের গল্প আছি, আমার যথেষ্ট লিঙ্ক আপ আছে, আমার যথেষ্ট সোর্স নিয়ে কথা বলার জায়গা আছে, আমি কথা বলতে পারবো। সো আপনার এখানে ভাই ওই আগ বাড়িয়ে দর্শকদেরকে মনোরঞ্জন করার জন্য আমার কাছে অমুক চুল আছে, আমার কাছে তমুক চুল আছে, আমি আগামীকালকে ছাড়বো, এইগুলো বলা বাদ দেন। এগুলো বলা বাদ দিয়ে আপনি কাজের কাজ করুন। যদি কিছু থাকে তাহলে অবশ্যই বলেন, আর না হলে কিছু বলার দরকার নেই। যেমন তিশা কিন্তু আজকে অলরেডি ভিডিও দিয়েছে, সে বলেছে রাখে আল্লাহ মারেকে, সে বলেছে কল রেকর্ডিংয়ের অপেক্ষায় আছি, হ্যাঁ জীবনের শিক্ষা পাইলাম আর কি, জুতা মাথায় নিতে হয় না, এরকম একটা ভিডিও অলরেডি তিশা দিয়েছে। সো বুঝতেই পারছেন যদি আপনার লজ্জা শরম বলতে কিছু থাকে, আপনার যদি মানে বিন্দুমাত্র যদি মানে লজ্জা শরম থাকে ভাই কথা বলতে আসেন না, ঠিক আছে? কারণ আমরা সবাই জানি তিশার দাপট, তিশার ক্ষমতা, আপনার কাছে প্রথমত কিছু নাই, আর যদি থাকে তিশা আপনাকে মাল খাইয়ে পয়সা খাইয়ে থামিয়ে দিবে, হয়তো 5-10 হাজার টাকা ছুঁড়ে মারবে মুখের মধ্যে, ওটাকে কামড়ে কামড়ে খেয়ে চুপ করে থাকবেন, পরে তিশার পিছন সাইড চেটে চেটে দিবেন, আসে না পা একটু চেটে দেই, পারলে আপনি সেরিনার পিছনটা সাইডটা একটু চেটে এসেন নীলা, আপনাকে বলছি, পারলে মানে সেরিনা আপনাকে পিছন সাইডটা খুলে দিবে, আপনি চেটে দিয়েন, আপনি চাটা পাবলিক। সো কথাবার্তা বলার আগে প্রমাণ দিবেন, প্রমাণ ছাড়া কোনো কথাবার্তা বললেন না, ঠিক আছে? তো যাই হোক দর্শক, নীলার ভিডিও থেকে আরেকটা জিনিস জানা গিয়েছিল, যে জিনিসটা আমি আপনাদেরকে বলেছিলাম, তিশার একটা অভ্যাস, একটা মানুষকে চ্যানেল খুলে দিবে, তাকে চ্যানেলটাকে দাঁড়া করিয়ে দিবে, মনিটাইজেশন অন হবে, তারপর চ্যানেলটাকে নিয়ে যাবে। সেম কাজটাও তিশা কিন্তু নীলার সাথে করেছিল, মানে নীলা কিন্তু এর জন্য হাত পাও ধরেছিল, মানে তিশা কোনোভাবেই এটা দেয় না, 5-6 মাস পরে তারপরে সে আস্তে আস্তে সেটা দিয়েছে আর কি, ঠিক আছে? সো এটা কিন্তু একটা অন্যায় ছিল তিশার আর কি। তো যাই হোক দর্শক, এখন আপনারা বলতে পারেন যে ভাই যেই নীলা এতগুলো তথ্য দিল, আপনি নীলা কীভাবে করে কেন বললেন? প্রথম কথা দর্শক, আমি আপনাদেরকে বলি, এখানে নীলা সেরিনা এরা অফ টপিক, আমি তার কথা বলবো, আপনাকে যা বলছি আপনারা এটা বিশ্বাস করেন, এটার জন্য নীলা সেরিনার কোনো প্রয়োজন নাই। তিশা 12 ভাতারি, একদম এটা একটা এস্টাবলিশড কেস, তো এটা নিয়ে কথা বলার কিছু নাই। নেক্সট আসে কি দর্শক, নেক্সট আসে বাপ্পি। বাপ্পিটা নতুনই আসছে, বাপ্পি যে চরিত্রহীন ছেলে এটা কিন্তু আমি কয়েক ধাপে বলেছিলাম, যখন শারমিন ছিল, যখন রেশমা ছিল, হ্যাঁ যখন খুকি ছিল, এদের সাথে কিন্তু বাপ্পির যথেষ্ট ডলাডালির হিস্ট্রি আছে। সো বাপ্পি যথেষ্ট ডলাডালি এদের সাথে করেছে। সো বাপ্পির চরিত্রটা কিন্তু যে ভালো না এটা আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, হয়তো আপনারা এখন এটা প্রমাণ পাচ্ছেন। আর নীলা সেরিনার বিষয়ে বলতে হয় একটা জিনিস, তারা নিজেরা কামড়াকামড়ি করছে আর কি, তারা নিজেরা কামড়াকামড়ি করতে করতে এখন মাঝখানে তিশার বাপ্পি পড়ে গেছে আর কি, যেহেতু তাদের সাথে একটা অতীত ছিল। আর এখানে খারাপ দর্শক কোনটা জানেন? সেরিনা নীলার মধ্যে দুটাই খারাপ। সেরিনা নিজেও খারাপ করে এখান থেকে গিয়েছে, আর নীলা সেও কিন্তু খারাপ কাজ করেই এখান থেকে গিয়ে আরেকটা জায়গাতে বিয়েতে বসেছে। সো তাদের অবস্থা হচ্ছে এরকম দর্শক। আর আমি সবসময় একটা জিনিসে বিশ্বাসী দর্শক, সেটা হচ্ছে প্রমাণ। যদি কেউ প্রমাণ দিতে পারে আমি তার ভক্ত। সো নীলা বলেছে তার কাছে প্রমাণ আছে, তার কাছে নাকি অডিও রেকর্ড আছে, হ্যাঁ তার কাছে নাকি অনেক মেসেজ স্ক্রিনশট আছে। যদি মেসেজ স্ক্রিনশটটা আমি খুব একটা বেশি বিশ্বাস করি না, এটা বিলিভেবল না, বিকজ হচ্ছে কি আপনার ধরেন মেসেজগুলো অনেকভাবে বানানোও যায়, এটা বানানোও যায় এবং এটা স্ক্রিনশট বানানো, যদি সে মনে করে যে না এগুলো হচ্ছে গিয়ে তার নিজের অথেন্টিক, তাহলে আমি বলবো যে মেসেজের স্ক্রিনশট না দিয়ে আপনি ভিডিও করে দেখান, সেই জিনিসটা আপনার মোবাইল আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করে তারপরে প্রমাণগুলোকে দেন, তাহলে সেটা আমি বিশ্বাস করতে পারি। সো আমি এখন পর্যন্ত যতটুকু জানি দর্শক, আমি আমার জানা থেকে বলছি, যতটুকু তথ্য পেয়েছি, নীলার কাছে কোনো চুলও নাই যেটা সে প্রমাণ দিতে পারবে, সে খালি গল্প মেরে গেছে, ঠিক আছে? নীলা কেন গল্প মেরেছে? তার যে চিরশত্রু সেরিনা, সেই তিশার সাথে হাত করেছে, ঠিক আছে? আমি বলছি না সেরিনা ভালো, আমি বলছি সেরিনা নীলা দুটাই চরিত্রহীন, দুটারই চরিত্রের সমস্যা আছে এবং দুটাই বাপ্পির সাথে
মানে খারাপ সম্পর্কে জড়াতে চেয়েছিল, বাট তিশা একটাকে মানে সেই সুযোগটা দেয় নাই। তিশা পড়েছে এখন মাইন্ড কাছে পাচ্ছে দর্শক। তিশা যে খারাপ সেটা আমরা আগের থেকে জানি, কিন্তু তিশা যার সাথে সম্পর্ক করে সেই তার সাথে বাটপারি করে সবসময়। যেমন একবার করেছে নীলা, এখন করেছে শেরিনা। সো তিশা এখন নিজেও বিপদের মধ্যে আছে তার সংসারটা নিয়ে। সো তার সংসার টিকবে নাকি টিকবে না, এটা এখন একটা অনেক বড় একটা বার্নিং কোয়েশ্চেন আর কি। কারণ আজকে দিন শেষে এই যে যত ঝামেলা, যত সামনে তথ্য আসছে, সব কিছু কিন্তু সে একটা কমেন্টের প্রেক্ষিতে সেরিনা, এবং সেনার কমেন্টের প্রেক্ষিতে তিশা একটা ভিডিও দিয়েছিল। ওই ভিডিওর পর এখন সব কিছু আর্টবার্স হয়েছে, সব কিছু আমরা জানতে পারছি। সো দেখা যাক দর্শক কতদূর কী গড়ায়। যদি কোনো কিছু না গড়ায়, আমি তারকদের গল্প আছি আপনাদেরকে আসল সত্য জানানোর জন্য। আমার হাতে এখনও এমন জিনিস আছে যেটা আপনারা কেউ জানেন না দর্শক, যেটা আমি আমার হাতে এখনও রেখে দিয়েছি। প্রয়োজন মতো উপযুক্ত সময় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।